আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি। আজকে শুক্রবার, সকলের জন্য জুমা মুবারক। তো এটা হচ্ছে আমাদের কবরস্থান, পারিবারিক কবরস্থান। ভিডিও করার উদ্দেশ্য হলো, দেখেন দুনিয়া হচ্ছে অনেক কম সময়ের। এখানে যে দেখতে পাচ্ছেন এই পাশে যে রয়েছে আমার মায়ের কবর, তার পাশে আমার দাদির কবর আছে, দাদির কবর আছে, ওই পাশে চাচাদের কবর আছে। তো দেখতে দেখতে বুঝছেন যে জীবনটা এমন একটা জীবন, দেখতে দেখতে আপনার চোখে পলকে সব শেষ হয়ে যাবে। আজকে আসছি হচ্ছে কবরটা পরিষ্কার করার জন্য। শুক্রবার দিন থেকে পরিষ্কার করা হয়নি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাছ গাছালি, কবর চাপা ছিল, আরো বাকি আছে পরিষ্কার করার মতো, ওগুলা করবো। ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। দেখেন দুনিয়াতে যে এই লোকগুলো এখানে শুয়ে আছে, মোটামুটি আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছিলেন দুনিয়াতে, কিন্তু কোনো কাজে আসে নাই, তাদেরকে কবরে যেতে হয়েছে। এবং অপরপক্ষে আমি বলি এনারা খুব গরিব, তবুও এনাদেরকে যেতে হয়েছে। জীবনটা এমনই। তো এই জন্য আমি সবসময় মানুষদের একটা কথা বলি, হালাল রোজগার করার জন্য, যেটার মাধ্যমে আপনি আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং এই জায়গায় গেলে আপনি শান্তি পাবেন। যদি আপনি খারাপ কাজ করে যান, সেক্ষেত্রে আপনি এখানে গেলে অনেক কষ্ট থাকবেন। এবং এই জায়গায় যাওয়ার আগে আসলে যখন কবরস্থানে আমরা আসি, আমাদের জীবনের যত চাওয়া পাওয়া সব উধাও হয়ে যায়। ভাবি যে এখানে গেলে তো কিছুই না, ওনারা গেছে ওখানে কবরে চলে গেছেন, কবর জীবনে পাড়ি দিয়েছেন, পরকালে কিছুই নিয়ে যেতে পারেন না, শুধু আমল ছাড়া। তাই আমল করতে হলে অবশ্যই হালাল রোজগার করতে হবে। এবং ইবাদতের পূর্ব শর্ত, দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রোজগার। আপনি যদি হালাল রোজগার করতে পারেন, আপনার ইবাদত অবশ্যই কবুল হবে। তো এই জন্য আমি সকলকে বলি যে সবসময় চেষ্টা করবেন হালাল রোজগার করা এবং সত্যতা থাকার জন্য। এবং এই যে কবরস্থান, আপনাদের অনেকে মনে করেন যে কবরস্থান নাপাক জায়গা, খারাপ জায়গা, সমস্যা, অনেক কিছু বলেন আর কি। আসলে কবরস্থান পবিত্র রাখতে হবে আমাদের, কারণ যে জায়গাটাতে আমরা থাকবো, আমাদের পূর্বপুরুষরা আছেন, সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার রাখা দরকার। তবে সবসময় আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখা উচিত। আমি মূলত মনে করি যে কবরস্থান পরিষ্কার রাখার জন্য আসছি, পরিষ্কার রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। যেখানে আমাদের পূর্বপুরুষগণ শুয়ে আছেন সেখানে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আর মূলত একটা কথা, এখানে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে ইমানটা একটু মজবুত করতে হবে। নতুবা আপনি যদি ওখানে যান, আপনি ধরা খেয়ে যাবেন। পৃথিবীর মধ্যে আমি যদি একটা উদাহরণ দিই, পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি কে জানেন? যার দুটো চোখ নেই, দুটো হাত নেই, দুটো পা নেই, এগুলা না। এদের থেকেও সবচেয়ে বড় অসহায় দুনিয়াতে সব ছিল, বাড়ি ঘর, টাকা পয়সা, ধন সম্পদ, আত্মীয় স্বজন, ক্ষমতা সব ছিল, কিন্তু কবরে চলে গিয়েছে। ওই জায়গায় শুয়ে আছেন, ওই লোকগুলোর মতো অসহায় এই আসমান জীবন কোথাও নেই। কারণ একজন মানুষ কবরবাসী হয়ে গেলে তার থেকে বড় অসহায় আর কেউ হয় না। তাই কবর যাওয়ার আগে আমাদেরকে আমাদের ইমানটা মজবুত করতে হবে। সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে ইমানটা মজবুত করে ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।